আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের পুর ভরা পটলের দোরমা। এটা খেতে কিন্তু অসাধারণের টেস্ট। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই। এর জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব। ব্লেন্ডার জারে প্রথমে আমি 10 থেকে 12টি দিয়ে দিছি কিশমিশ, আর 8টি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, একটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে কুচি করে দিয়েছি, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়েছি ধনিয়া পাতা, 1 চা চামচ দিয়েছি সাদা তিল, আর তার সাথে অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন ব্লেন্ডারে জারটা আটকে এটা ব্লেন্ড করে নেব। তো এখানে আমি হাফ কেজির মতো পটল নিয়েছি। পটলগুলো উপরের যে চোষাটা থাকে সেটা আঁচড়িয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে আমি পটলের দুই পাশে কেটে নেব। এক পাশে অল্প করে কাটবো আর এক পাশে আমি একটু বেশি করে কেটে নিব। তারপরে যেই পাশে বেশি করে কেটেছি সেই পাশে একটি চামিচ দিয়ে ভিতরের অংশগুলো বের করে নিব। তো দেখুন আমি ভিতরের অংশগুলো পুরোটুকি বের করে নিয়েছি। এভাবে আমি সবগুলো করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো পটলের ভিতরের অংশগুলো আমি বের করে নিয়েছি। এখন এগুলো হালকা করে আমি ভেজে নিব। আর এখানে পটলের ভিতরে যে পুরটা দেব সেটার জন্য আমি রেডি করেছি। এখানে আমি 3টা রুই মাছ নিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপরে কাটা বেছে নিয়েছি। আর এখানে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখন পটলগুলো দিয়ে দিব। হালকা একটু লবণও দিয়ে দেব। তারপরে বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি পটলের ভিতরের পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব, বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে মাছটা বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। এখন আলুটাও দিয়ে দিচ্ছি। এখন আলু আর মাছ কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিব। হাফ চা চামচ দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তারপরে আরো কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নেব যাতে মশলার গন্ধটা না করে। এখন এটা একটি প্লেটে নামিয়ে নিব। তো পুরটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের মধ্যে পুরটা পুরে নিচ্ছি। তো দেখুন পটলের মধ্যে পুরটা কিভাবে দিয়েছি আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে অল্প অল্প করে চেপে চেপে দিতে হবে, পুরোপুরি ভাবে দিবেন যাতে ভিতর পর্যন্ত যায়। একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পটলটা ফেটে না যায়। তো দেখুন আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম, পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে নিয়েছি। এখন বাকিগুলো এই সেম ভাবে পটলের মধ্যে পুরটা আমি ঢুকিয়ে নিচ্ছি। সবগুলো পটলের মধ্যে পুর ঢোকানো হয়ে গেছে। এখন দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন এটা রান্না করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে, 3টে এলাচ আর একটা দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব। যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে সেই পর্যায়ে 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কালো জিরা ফোড়ন অবশ্যই দিবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসে। এখন আগে থেকে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা,
হাফ চা চামচের বেশি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপরে এখন অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ যায়। এখন 2 টেবিল চামচ টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে পটলগুলো দিয়ে দেব। মশলার সাথে পটলগুলো 2 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পটলের ভিতরে পুরটা বের না হয়ে যায়। মশলার সাথে পটলটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। টক দইটা ব্যবহার করার কারণে চিনি দিলে এতে করে তরকারির টেস্টটা ভালো হয়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তরকারিতে ঘি অ্যাড করলে এতে করে সুন্দর একটি স্মেল বের হবে। দেখুন পটলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। একটি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে পটলের দোরমা সাদা ভাত কিংবা পোলাওর সাথেও খেতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এই পটলের দোরমাটা আমি যেভাবে করেছি আপনারাও যদি সেম ভাবে করে থাকেন তাহলে আপনারা এটা খেয়ে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে। তো অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।